গত ২৯শে জানুয়ারি প্যারিসের একটি হলে ঘাতক দালাল নির্মূল কমিটির ফ্রান্স শাখা ৭১-এ যুদ্ধাপরাধী ও মানবতাবিরোধী অপরাধীদের অবিলম্বে বিচার কার্য সম্পন্ন করার দাবিতে এক সমাবেশের আয়োজন করেছে। সংগঠনটির ফ্রান্স শাখার সভাপতি বিল্লাল হোসেন জামালের সভাপতিত্বে এবং কিশোর বিশ্বাসের পরিচালনায় উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় সভাপতি শাহরিয়ার কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্সের বাংলাদেশ দূতাবাসের মাননীয় রাষ্ট্রদূত এনামুল কবির, ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদিকা ব্যারিস্টার তুরিন আফরোজ, ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ সেলিম, ফ্রান্স আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম, মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ ফ্রান্স শাখার সভাপতি জামিলুল ইসলাম জামিল, ইউরোপ আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল্লাহ আল বাকি, আওয়ামী লীগ নেতা কয়েস আহমেদ, ঘাতক দালাল নির্মূল কমিটি ফ্রান্স শাখার সাধারণ সম্পাদক আলামিন শাহিন। এছাড়া আরও বক্তব্য রাখেন HRCVM এর ফ্রান্স শাখার সাধারণ সম্পাদক বিভা বিশ্বাস ও উদীচী শিল্পী গোষ্ঠী ফ্রান্স শাখার সভাপতি কিরণময় মণ্ডল। আমরা বাঙালি হলাম, বাঙালি জাতীয়তাবাদে আমাদের বিশ্বাস থাকবে, রবীন্দ্র চেতনায় আমাদের দেশ গড়বে, আমরা বাংলা সাহিত্য নিয়ে গর্ব করব। কিন্তু 40 বছর যেটা দেখলাম সেটা একরাশ হতাশার জন্ম দেয়। শাহরিয়ার কবির তার বক্তব্যে যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়ার বিভিন্ন দিক পর্যালোচনা করেন। ৭৩ সালে বাংলাদেশের আগে পৃথিবীর কোন দেশ এরকম একটি মানসম্পন্ন আইন তৈরি করতে পারেনি আন্তর্জাতিক অপরাধ বিচারের জন্য। এই বিষয়টি আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তুলে ধরতে চাইছি যে তোমরা যে বলছো আমাদের আইসিসির স্ট্যান্ডার্ড মানতে হবে, আমরা তো মনে করি 1973 সালের আমাদের আইন, দ্যাট ইজ দ্য মাদার অফ আইসিসি। ব্যারিস্টার তুরিন আফরোজ যুদ্ধাপরাধ বিচার প্রক্রিয়ার আইনি বিষয়গুলো উপস্থিত দর্শকদের সামনে তুলে ধরেন। যুদ্ধাপরাধ, মানবতার বিরুদ্ধে অপরাধ কিংবা গণহত্যা, এই সমস্ত অপরাধ কোনোদিন তামাদি হয় না। প্রথমে যেটি বুঝতে হবে সেটি হলো আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড বলে কোনো স্ট্যান্ডার্ড কিন্তু পৃথিবীতে নেই। সুতরাং আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডের কথা যখন বলা হয়, এটি হচ্ছে শুধুমাত্র আমাদেরকে এবং বিশ্ববাসীকে বিভ্রান্ত করা ছাড়া আর কিছু নয়। আলোচনা অনুষ্ঠান শেষে ৭১ সালের মানবতা বিরোধী যুদ্ধাপরাধের উপর নির্মিত শাহরিয়ার কবিরের এ ফ্রেন্ড ইন ডিফিকাল্ট টাইমস ডকুমেন্টারিটি প্রদর্শন করা হয়। সবশেষে স্বরলিপি শিল্পী গোষ্ঠীর পক্ষ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। ইমরান মাহমুদ, দেশ টিভি, প্যারিস, ফ্রান্স।